চিতাবাঘ খাঁচাবন্দি করতে পাতা হয় লোহার খাঁচা, আর সেই খাঁচায় চিতাবাঘ নয়, বন্দি হলো তিনটি কুকুর। হ্যাঁ, ঠিক এই ঘটনাই ঘটলো ফালাকাটা ব্লকের খাউচাঁদ গ্রামে। বাড়ির ঘরের বেড়া ফুটো করে ঘর থেকে ছাগল নিয়ে যাচ্ছে চিতাবাঘ, কখনো গরুর বাছুরের উপর থাবা বসাচ্ছে চিতাবাঘ, যার পর নাই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গ্রামে চিতাবাঘের গবাদি পশুর উপর আক্রমণের কথা জানতে পেরে খাউচাঁদ পাড়া 3 বিঘা সংলগ্ন চা বাগান ঘেরা বড় মাঠে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দপ্তর। রবিবার ছাগলের টোপ গিলতে খাঁচায় ঢোকেনি চিতা। সোমবার সন্ধ্যায় টোপ বদলায় বন দপ্তর। ছাগলের পরিবর্তে খাঁচায় টোপ হিসেবে দেওয়া হয় একটি কুকুর। কিন্তু সকালে এলাকার বাসিন্দারা চা বাগান ঘেরা মাঠে গিয়ে দেখতে পান চিতাবাঘ নয়, বাঘ ধরার খাঁচায় বন্দী হয়ে আছে এলাকার তিনটি কুকুর, যা দেখে তাদের চক্ষু চড়ক গাছ। সন্ধ্যায় পাতা খাঁচায় হয়তো সকালে চিতাবাঘ বন্দী হয়েছে, এই দৃশ্য দেখার জন্য মুখিয়েছিল এলাকার বাসিন্দারা। চিতাবাঘ খাঁচাবন্দি হলে অনেকটা স্বস্তি ফিরত এলাকায়, সে আর হলো না। এখন অপেক্ষা ছাড়া আর উপায় নেই। আজ থেকে প্রায় 3 দিন আগে সঞ্জীব দাসের বাড়ির ঘরে ঢুকে মুখে ছাগল নিয়ে চা বাগানের দিকে দৌড় দেয় চিতাবাঘ। চিতা ঘর থেকে ছাগল নিয়ে যাচ্ছে, বিষয়টি আজ করতে পারেন ইয়ং ছেলে সঞ্জীব। এক হাতে টর্চ লাইট আর এক হাতে ছোট্ট একটা বাঁশের কঞ্চি দিয়েই চিতাবাঘের পিছু ধাওয়া করে, আর তাতেই কেল্লা ফতে। মুখ থেকে ছাগল ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকে দেয় চিতাবাঘটি। ছাগল উদ্ধার করতে এগিয়ে যেতেই দেখতে পান সামনে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের গজরাজ। সঙ্গে সঙ্গে এক ছুটে বাড়িতে পৌঁছন সঞ্জীব দাস, তবে ছাগলকে ছেড়ে নয়, ছাগলটিকে নিয়ে। উল্লেখ্য, কয়েকদিন আগে ওই এলাকাতেই হাতির আক্রমণে মৃত্যু হয় 26 বছরের এক তরতাজা যুবকের। বন দপ্তর যোগাযোগ করলে জানা যায় এলাকায় চিতার উপদ্রবের কথা জানতে পেরেই চিতা বন্দি করতে খাঁচা পাতে বন দপ্তর। যে কুকুরগুলি চিতাবাঘের খাঁচায় বন্দি হয়েছিল সেগুলিকে মুক্ত করে দেওয়া হয়েছে, তবে এলাকায় আরো কয়েকদিন খাঁচা পাতা হবে বলে জানায় বন দপ্তর।